চিঠি আসে। এই আমার কথা কি বোঝা যায়? না কথা না বললে তো বুঝবো না, কথা কি বোঝা যায়? নওগাঁ ডিসি অফিস থেকে একটা চিঠি আসলো আপনার বাসায়, অথবা জজ কোর্ট থেকে একটা চিঠি আসলো আপনার বাসায়। চিঠির ভাষাটা বাংলা বা ইংরেজি ভাষা। আপনি ঘুম থেকে উঠেই দেখছেন লেটার এসেছে ডিসি অফিস থেকে, ভাষাটা পুরোটা ইংরেজিতে, অথচ আপনি ইংরেজি ভাষাটা বোঝেন না। চিঠিটা পাওয়ার সাথে সাথেই আপনার মনের মধ্যে একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে যে এই চিঠিটা কেন আসলো, এখানে আসলে কি লেখা আছে? এটা কি আমাকে গ্রেফতার করবার চিঠি? এটা কি আমার সমস্ত সম্পদ নিলামে তুলবার চিঠি? এটা আসলে কিসের চিঠি? এটার অর্থ বোঝার জন্য আপনি সেই ব্যক্তির কাছে যাবেন যে ব্যক্তি ইংরেজি ভাষাটা বোঝে। যতক্ষণ পর্যন্ত আপনি এই লেটারের অর্থ না জানবেন, আপনার ঘুম আসবে না, আপনার খাবারটা হজম হবে না। তো সামান্য একটা ডিসি অফিসের চিঠি, জজ কোর্টের চিঠি পাওয়ার পরে আপনার ঘুমটা হারাম হয়ে গেল যতক্ষণ পর্যন্ত আপনি অর্থ না জানলেন। কিন্তু নওগাঁর ভাইয়েরা, মহাদেবপুরের ভাইয়েরা, একটা চিঠি আমাদেরকে আল্লাহ তাআলা দিলেন, যেই চিঠিটা আমাদের সকলের জন্য আল্লাহ দিলেন। এই আকাশের মালিক, এই জমিনের মালিক, পুরো পৃথিবীর মালিক, আমার মালিক, আপনার মালিক একটা চিঠি দিলেন। চিঠির নাম আল কোরআন। বয়স আপনার 20 হয়ে গেল, 25 হয়ে গেল, 50 হয়ে গেল, এই কোরআনে আল্লাহ কি বলেছেন, কি বুঝিয়েছেন, আজ যদি কোরআনটা খুলে তর্জমা পড়ার সময়টা আপনার কাছে হলো না। ঠিক কিনা বলেন সবাই? আপনার এই হচ্ছে আমাদের মুসলিম সমাজের বাস্তবতা। এখানে অনেক যুবক এমন বসে আছে, আমি জানি যুবকরা আমার অন্তত এই কথায় রাগ করবা, কিন্তু বিশ্বাস করো আমি তোমার শত্রু না, আমি তোমার বন্ধু। এখানে অনেক যুবক বসে আছে, আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়তেছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এরপরে কি সূরা পড়বে মুখস্থ নাই, এখানেই বসে আছে। হয়তো একটা সূরা মুখস্থ আছে, তিনটা নাই। এখানে অনেক যুবক আছে নামাজ খালি শো অফ, আল্লাহু আকবার দেয়, কোথায় কি পড়তে হয় তাও জানে না, এখানেই বসে আছে। এখানে এমনও যুবক বসে আছে, ওই যুবকটা বেতেরের নামাজে কি পড়তে হয় তাও জানে না। এখানে এমনও লোক বসে আছে, তাকে যদি বলা হয় তোমার বাবা মারা গেছে, আগামীকাল জোহরে পর জানাজা তোমাকে পড়াতে হবে, দেখবেন ভয় থরথর করে কাঁপবে, জানে না। জানাজার নামাজে কি দোয়া পড়তে হয় জানে না তো। আচ্ছা, অনেকে বলে যে এখানে আমার বিএনপির ভাইরা আছেন, জামাতের ভাইরা আছেন, সবাইকে আমি কলিজা দিয়ে সম্মান করি। কিছু লোক আছে দেখবেন বলবে যে হুজুর, কোরআন আলাদা, রাষ্ট্র আলাদা, কোরআন আলাদা, রাজনীতি আলাদা, কোরআন আলাদা, পার্লামেন্ট আলাদা। এরকম লোক বাংলাদেশে আছে না? এই যে সব ভয়ে পাগলা হয়ে গেছে। আরে ভয় কিসের মিয়া? এরকম লোক বাংলাদেশে আছে না? কন্যা আপনার আছে না মিয়া? মাথায় রাখবেন, যারা আল্লাহর কোরআনকে মানতে চায় না তারাই মূলত বাংলাদেশে রাজনীতির নামে দুর্নীতি করতে চায়, ঠিক কিনা? তো এই কোরআনে আল্লাহ তাআলা সবকিছু যে বলে দিয়েছেন তার প্রমাণ আজকে পাই টু পাই, একের পরে এক, একের পরে এক, একের পরে এক প্রমাণ দিয়ে বোঝাতে চাই। কিন্তু আপনাদের উত্তর চাই, আপনারা কি বুঝতে চান নাকি চান না? বামে সব, এরা কেউ বউ পাবে না জীবনে, আওয়াজ নাই। আচ্ছা, আর একবার বলেন সবাই, আমরা সবাই বুঝতে চাই নাকি চাই না? আচ্ছা, তাহলে আমরা এখন কোরআনের সাথে আলোচনা করতে চাই। বলেন সবাই, কার সাথে আলোচনা হবে? কোরআনের সাথে। আমরা কোরআনের সাথে আজকে ডিসকাশন করব, প্রশ্ন উত্তর হবে আজকে কোরআনের সাথে। এটা তাকবীর দেন মাথা ঠান্ডা করে, লিল্লাহি তাকবীর। আচ্ছা কোরআন, তুমি তো এই মুহূর্তে পৃথিবীতে আছো, তুমি পৃথিবীতে আসার আগে কোথায় ছিলে? এই প্রশ্ন যদি আমি কোরআনকে করি, তার জবাবটাই কোরআনে আছে না নাই? 30 নম্বর পারা। এই বাচ্চারা থামো। মাশাআল্লাহ, আপনারা আদব বজায় রাখেন। আমি আবারও বলছি, মিডিয়াতে রেকর্ড হচ্ছে,
সুনামি ঝড় হয়ে যাক, কিয়ামত হয়ে যাক, আমার মন থাকবে একমাত্র তাফসীরের ভেতরে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নওগাঁবাসী কান খাড়া করবেন, কলিজা অন্তরাত্মা অ্যাক্টিভ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। Rather, it's a glorious Quran preserved in tables. আল্লাহ তাআলা বলছেন, এই কোরআনটাকে আমি পৃথিবীতে নাজিল করার পূর্বে আরশে আজিমে আমার লৌহে মাহফুজে সংরক্ষিত ফলকে লিখিত রেখে দিয়েছিলাম। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা। ও আচ্ছা, তার মানে তুমি পৃথিবীতে আসার আগে লৌহে মাহফুজে ছিলে। আচ্ছা ঠিক আছে, প্রথম প্রশ্ন করলাম, উত্তরও পেয়ে গেলাম। আচ্ছা কোরআন, তুমি আমাকে বলো তো, তোমাকে পৃথিবীতে নাজিল কে করেছেন তার জবাবটা আমাকে দাও। কোরআন কি বলছে খেয়াল করেন। কোরআন বলছে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। This Quran has been sent down by him who has created the heavens and earth. এই কোরআনটা নাজিল করেছেন তিনি, যিনি পুরো আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন। বলেন তো, আকাশ এবং জমিনের স্রষ্টা এক রব, তিনি কে? আল্লাহ আমার রব। লজ্জা পাইলেন কেন? গান না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, রবকে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নাজিল করেছে, তাও উত্তর পেয়ে গেলাম। এবার কোরআন, তোমার কাছে আমার 3 নাম্বার প্রশ্ন হলো, তুমি কার উপরে নাজিল হয়েছো? উত্তর দাও। কোরআন বলছে, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ। Believe in whatever Allah subhanahu wa ta'ala has sent to his last messenger Muhammad sallallahu alayhi wa sallam. ঈমান আনো সেই বাণীর উপরে, যে বাণীকে আল্লাহ তাআলা তোমাদের সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা। ও আচ্ছা, তার মানে তুমি আমার নবীর উপরে নাজিল হয়েছো। আচ্ছা কোরআন, এবার আমাকে বলো তো, তুমি যেই দিন পৃথিবীতে এসেছিলে ওইটা কোন মাসে ছিল? আমাকে জবাব দাও। কোরআন তার জবাব দিচ্ছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি হলাম সেই কোরআন, যে কোরআনকে আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসে নাজিল করেছে। সুবহানাল্লাহ করবেন না আপনারা? ও আচ্ছা, রমজান মাসে এসেছো, পবিত্র মাস তো, মাশাআল্লাহ। তবে তুমি কখন আসলা? দিনে আসলা না রাতে আসলা? তারও জবাব আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। I have sent this Quran on a blessed night. আমি আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাজিল করেছি এক মহা পবিত্র রাতে, যে রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা? ও আচ্ছা আচ্ছা, তার মানে তুমি রাতের বেলায় এসেছো। আমি যদি কোনো যুবককে এখানে দাঁড় করাই দেই, আচ্ছা দাঁড় করাই দিচ্ছি, বাবু তুমি দাঁড়াও তো, কলিজা, এই যে বাবু, হ্যাঁ এই যেভাবে দাঁড়ায় আছো, হ্যাঁ দাঁড়াও, তুমি দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বাবুকে দেখা যায়? আমি কোরআন থেকে তাফসীর করার জন্যই ওকে দাঁড় করিয়েছি। তোমার নাম কি কলিজা? মাশাআল্লাহ। তোমার বাড়ি কি এখানে আশেপাশে বাড়ি? তোমার বাড়ি কোথায়? আচ্ছা নওয়াটায়। আমি শুধু ওকে একটা প্রশ্ন করবো, দেখবেন কত সুন্দর করে উত্তর দেয়। তুমি এই মাহফিলে কিসের জন্য এসেছো বলো তো? বলো বলো, হ্যাঁ বলো। পারবে পারবে, ভয় পাচ্ছে, বাচ্চা মানুষ না, তাই একটু ভয় পাচ্ছে। এই মাহফিলে এসেছো একমাত্র ওয়াজ শোনার জন্য, তাই না বাবু? আবার বলো, কিসের জন্য এসেছো? ওয়াজ শোনার জন্য এসেছে। এখন বসে পড়ো। আমি যদি কোনো যুবককে দাঁড় করায় বলে, তুমি কেন এসেছো? বলছো, হুজুর আমি জানি না কেন এসেছি। ওকে দেখবেন আর বন্দুক কানের নিচে লাগা, ধর বেটা,
তুই কেন এসেছিস তুই জানিস না? তার মানে কি, আপনি যেখানেই যান আপনার একটা মিশন থাকে, আপনার একটা উদ্দেশ্য থাকে, একটা মিশন নিয়ে আপনি যান। ব্যাংকে গেছেন, ব্যাংকে স্যার বলছে, এই আপনি কেন এসেছেন ব্যাংকে, কি করতে পারি আপনার জন্য বলেন তো? আপনি বলবেন যে স্যার আমি তো জানি না আমি কেন এসেছি। বলবে এই বের হ, গেট আউট ফ্রম হিয়ার, বের হ। কেন এসেছো তুমি জানো না? হোয়াটস দ্য হেল ইউ আর টকিং অ্যাবাউট ম্যান? ডাজন্ট মেক এনি সেন্স। তার মানে কি, আপনি যেখানেই যান একটা উদ্দেশ্য পেছনে থাকে। আচ্ছা কোরআন, তুমি যে দুনিয়াতে আসলা তোমার মিশনটা কি, তোমার উদ্দেশ্য কি, এটা জানার দরকার আছে না নাই? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। I have sent this Quran to lead the mankind out of darkness into the light. কি সুন্দর উদ্দেশ্য। আমি যখন বাংলা তর্জমা করে দিব, সুবহানাল্লাহর আওয়াজ যেন আমি আস্তে শুনতে না পাই। আল্লাহ বলছেন আমি এই কোরআনটা দিয়েছি একটাই উদ্দেশ্য, যাতে করে আমার নবী জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানাতে পারে। কি সুন্দর কথা। আমি যদি আপনাদের পকেটে হাত রাখি, সবার গিয়ে গিয়ে পকেটে 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 হাত, দেখবেন কারো আইফোন বের হবে, কারো নোকিয়া বের হবে, কারো রিয়েলমি বের হবে, কারো ওপ্পো বের হবে। এক একজনের ফোন এক এক রকম। কথা কি ভুল বললাম না ঠিক বললাম বলেন সবাই? আচ্ছা কারো যদি আইফোন পাওয়া যায়, যে পকেট থেকে বের করলাম আইফোন বের হয়েছে, এই যুবক ছেলে তুমি আইফোন ইউজ করো কেন? সে বলবে হুজুর আইফোনটা খুব স্মুথলি ইউজ করা যায়, অ্যান্ড্রয়েডটা মাঝে মাঝে স্লো মারে বাট আইফোনটা স্লো মারে না। আরেকজন যুবককে দেখলাম রিয়েলমি ইউজ করছে। কিরে বাবা তোর রিয়েলমি কেন? বলছে হুজুর গেম খেলাটা ভালো হয়। কিরে বাবা তোর ফোনটা ওপ্পো কেন? বলছে হুজুর পানিতে পড়ে গেলে এটা ভেজে না, এটা বেঁচে থাকে, মরে যায় না, এটা ভেঙে যায় না, খুব হার্ডি ফোন। তার মানে যে কোনো জিনিস মানতে গেলে, আনতে গেলে, ব্যবহার করতে গেলে একটা লাভ থাকে, মানুষ লাভ লস হিসাব করে। আচ্ছা কোরআন তোমাকে যদি আমি মানি, আমার সমাজে, রাষ্ট্রে, জীবনে আমার লাভটা কি? আমাকে লাভটা বলো, লাভ বলো, কি লাভ? কোরআন বলছে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাকে যদি তুমি মানতে পারো, তোমার জীবনে টেনশন তথা দুশ্চিন্তা বলতে আর কিছুই থাকবে না। এই ডানে আওয়াজ আছে, বামে একদমই নাই, সব মরা লোক বসে আছে। আচ্ছা আরেকবার পরের সবাই মিলে সুবহানাল্লাহ। আরে বাবা তোমরা আমাকে ঘৃণা করতে পারো, কিন্তু কোরআন তো ঘৃণা করা যাবে না, তাই না? তো সুবহানাল্লাহ সবাই মিলে বলেন আরেকবার সুবহানাল্লাহ। কিন্তু এই মুহূর্তে আমি যে প্রশ্ন কোরআনকে করব, এটা আমি আগেই বলে দেই, এটা সবার গায়ে ভালো লাগবে না, এটা অনেকের গায়ে আগুন জ্বলতে পারে, এটা আমি আগের থেকে ডিক্লেয়ার দিলাম। আর একটা কথা ডিক্লেয়ার দিয়েই দেই, আমি কিন্তু কোনো অহংকারী ব্যক্তি নই, কিন্তু যদি কেউ কোরআনের মাহফিলে আমাকে বাধা দেয়, কসম খোদার আমার মতো খারাপ আর কেউ হবে না, এটা আমার ব্যক্তিত্ব। আমি জানি না আপনারা আমাকে চেনেন কিনা, বাট আমার কোনো একটা মাহফিলে কোনো একজন নেতা বাধা দিয়েছিল, আপনারা কেউ দেখেন নাই মনে হয়? দেখেছেন সবাই মিলে আপনারা? আমি ওই মাহফিলের জাস্ট একটা কথাই বলেছি, আমার ভাইজান সবাই দে আর অল রেসপেক্টেড পিপল, সবাইকে আমি সম্মান করি, কিন্তু আমি একজন মুসলমান, এটা আমার প্রথম পরিচয়। আমি জামাত ইসলাম করতে পারি, এটা আমার প্রথম পরিচয় নয়। আমি বিএনপি করতে পারি, এটা আমার প্রথম পরিচয় নয়। আমি এনসিপি করতে পারি, দ্যাট ইজ নট মাই ফার্স্ট আইডেন্টিটি, এটা আমার আসল পরিচয় নয়। আরে আমার আসল পরিচয়, আমি মুসলমান ঘরের সন্তান, নগর ভাইরা। আমি আমার মাহফিলের জাস্ট একটা কথাই বলেছিলাম, আগামীর পার্লামেন্ট চলবে মানুষের বানানো আইন দিয়ে নয়, আগামীর পার্লামেন্ট চলবে ব্রিটিশ কোনো আইন দিয়ে নয়, আর আগামীতে আল্লাহর জমিনে পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। আমাকে বাধা দেওয়া হলো, থাক তাকবীর দেওয়া লাগবে না, আমাকে বাধা দেওয়া হলো যে না কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, কোরআনের সব কিছু নাই। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? আজকে আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের বিএনপির নেতা আছেন, অনেক যুবকরা আছেন, মুরব্বীরা আছেন। আমি সবাইকে একটা ইমানের প্রশ্ন করতে চাই, যদি কেউ রাগ করে বুঝবেন সে নামে মুসলমান, কাজে মুসলমান হতে
পারে না। আচ্ছা, পুরো দেশটা চলবে আল্লাহর আইন দিয়ে, এটা কি আমরা চাই নাকি চাই না? আচ্ছা কোরআন, তুমি আমার কত পার্লামেন্ট যদি আল কোরআন দিয়ে চলতে হয়, তুমি আমাদের পার্লামেন্টে প্রথমে কোন কোন আইনগুলো পাশ করবা জানার দরকার আছে? না, দরকার নাই, আপনাদের আওয়াজ নাই, দূর কই আসলাম, জানা আছে না? আছে না? হ্যাঁ, কোরআন এখন আমাদেরকে পার্লামেন্ট কেমন করে চলবে তা শেখাচ্ছে। শুনতে মনে চায় নাকি চায় না? তাকবীর, নারে তাকবীর। কোরআন বলছে ১ নাম্বার আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। কোরআন বলছে ১ নাম্বার আইন হবে, যে যার যোগ্য তাকে সেটা ফিরিয়ে দাও। এর অর্থ হলো, আমি নিতে গেলাম চাকরি, আমাকে বলতেছে তোমার মামা খালু আছে কিনা। মামা খালুর দিন শেষ, যোগ্যতার বাংলাদেশ। আমি এইটার যোগ্য, আমাকে এইটা দেওয়া লাগবে। এই পদ পাওয়ার জন্য নেতার পা ধরতে হবে, চামচামি করতে হবে, এটার নাম আল্লাহর কোরআনের রাজনীতি হতে পারে না। ২ নাম্বার কথা, whenever you judge between people, you have to judge with justice. কি অসাধারণ কথা! আল্লাহ বলছে, বান্দা যখন তোমরা বিচার করবা, শোনা মনে যাওয়া যাবে না, গেট লক করা, তো কোথাও যাওয়া যাবে না। উঠে গেলে মুসলমানি দিয়ে দেওয়া হবে, বুঝেছো? খবরদার কেউ যেন উঠে না যায়। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ বলছেন, যখন তোমরা বিচার করবা, ইনসাফ ভিত্তিক বিচার করবা। এটা বলার জন্য আমাকে একজনকে দাঁড় করাতে হবে, যে কোনো একজন মাদ্রাসার ছাত্রকে দাঁড় করাই। এই যে রুমাল পড়া ভাই, দাঁড়াও তো তুমি পেছনে, মাদ্রাসার ছাত্র, দাঁড়াও দাঁড়াও, ভয় নাই। আচ্ছা তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, পাগড়িওয়ালা, তোমার নাম কি ভাই জান? আব্দুল রাকিব। মাশাআল্লাহ, আব্দুল রাকিব ভাই কি দেখা যায়? এই যে সব মরা, কথা কও না কেন রে বা, দেখা যায়? আচ্ছা আব্দুল রাকিব ভাই, আপনি যতক্ষণ আমি না বলবো আপনি এভাবে দাঁড়িয়ে থাকবেন, ঠিক হ্যাঁ? আচ্ছা, আমার আব্দুল রাকিব ভাই হচ্ছে, এই উদাহরণ দিচ্ছি, বাস্তব নাকি, সে হচ্ছে মহাদেবপুরের পাতি নেতা। পাতি নেতা মানে বোঝেন? পাতি নেতা। তো ওই যে আমি বলেছিলাম আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, ওইটা ওর পছন্দ হয় নাই। তো আমি যখন এই গাড়িতে উঠে বিশ্ব রোডে যাব, আমার সামনে দাঁড়ায় গেছে যে, হুজুর কে, খুব সাহস নাকি হুজুর? দাওয়াত দিলাম কবরের ওয়াজ করবেন, আপনি বলছেন পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে। আজকে আপনাকে আমি দেখে নেই। আমি গেছি, মেজাজ হারায় গেছে আমার। আমি রাজশাহীর ছিলাম, বলছে তোর বাড়ি কতিবে? রাজশাহীতে হবে, রাজশাহী গেলে দেখবেন এভাবে কথা বলে, এ তোর বাড়ি কোথে, তুমি কি বলছো এগুলা? রাজশাহীর ভাষা। আর নওগাঁর ভাষাও তো আরো সুন্দর। কেরে তিথি কিংকা আছি? আমি তো ভালোই আছি, তুই কিংকা আছি? আমিও ভালোই আছি। মেলা কদিন থেকে তুই স্কুল তো আসিস না, তোর কি হচ্ছে? আঙ্কের দাদির না অসুখ হচ্ছে, তুই ইয়ে করলে হবে, স্কুল আসতে হবে না রে বা। এটা নগর ভাষা না, যুবক ভাইরা বলো না কেন তোমরা? আমি বললাম, এই এর বাড়ি কোথায় রে? আমি গাড়ি থেকে নেমে ওর নাক বরাবর দিয়েছে একটা ঘুষি। ওইও খেপে গেছে, হুজুরকে আজকে দেখে নিব আমি। আমাকেও একটা ঘুষি দিয়েছে, আমাকে ঘুষি দিয়েছে, আমার মেজাজ হারায় গেছে। আমি ড্রাইভার সাহেবকে বলছি, ড্রাইভার সাহেব গাড়ির পেছনে একটা বিশাল বড় রামদা আছে, বের করা। রামদা নাই কিন্তু ভাই, উদাহরণ দিচ্ছি। তো রামদা বের করেছে। রামদাটা বের করার পরে রাকিবকে বলছি, শালা তোকে আজকে আমি দেখে নিব, লে ঠেলা এবার সামলা। রাকিবের পায়ে দিলাম একটা কোপ, একটা কোপে। এটা একটু মেন্টালি পাগল আছে আমি জানি। বাবু তুমি চুপচাপ বসে থাকো বাবু, হ্যাঁ চুপচাপ। এবার আমার দিকে, না না না, মজা না, সিরিয়াস ইস্যু, ইউ হ্যাভ টু বি সিরিয়াস, ইউ মাস্ট বি সিরিয়াস। বলেন এবার আমি যে কোপটা দিয়েছি, বাম পায়ে না ডান পায়ে? ডান পায়ে। একটা কোপ দেওয়ার সাথে সাথে, আচ্ছা আমি একটু পেছনে গেলাম,
এই পুরো পাটা কেটে ঝুলে গিয়ে পড়ে গেছে, মানে একদম কেটে গেছে। আমাদের বিএনপির স্যার, আমাদের চেয়ারম্যান সাহেব সব সবাই আমাকে ধরে ফেলেছে যে হুজুর আপনি তো আসছেন ওয়াজ করতে, আপনি পা কাটলেন কেন? আমাকে ধরে জেলখানায় দিয়ে দিয়েছে, আমার নামে মামলা হয়ে গেছে। 7 দিন পরে নওগাঁ জেলা আদালতে আমার বিচার হবে, কথার কথা। আমি কাঠগড়ায় দাঁড়িয়ে আছি জজ সাহেবের সামনে। দেখেন কোরআন দিয়ে দেশ চললে কি হতে পারে, তার নমুনা কাকে বলে। জজ সাহেব বলছে হুজুর আপনি লোকটা দেখতেও সুন্দর, ওয়াজও সুন্দর, কিন্তু লোকটা আপনার চরিত্র আহামরি ভালো না। বললাম স্যার চরিত্র ভালো না কেন আমার? বলছে আপনি ওয়াজ করতে গেছেন, আপনি পা কাটলেন কেন? আপনার বিচার হলো বাংলাদেশের আইন অনুযায়ী, যেহেতু কোরআন দেশে চলছে না এই মুহূর্তে, অতএব ব্রিটিশ আইনে আপনার আইনটা হবে, অথবা বাংলাদেশের যে সাংবিধানিক আইন আছে সেই আইনে বিচার হলো আপনাকে আমরা 5 বছরের জেল দিলাম, 3 লাখ টাকা জরিমানা করলাম। এবার সবার উত্তর দেওয়ার পালা। 5 বছরের জেল, কয় লাখ টাকা জরিমানা? একটু জোরে কন, কয় লাখ? 3 লাখ। আচ্ছা তাহলে আমি কেটেছি পা, আমার বিচার হলো জেল আর টাকা। নওগাঁর মহাদেবপুরের ভাইরা, বিচারটা কি ইনসাফ ভিত্তিক হয়েছে কিনা বোঝার জন্য একটা দাড়িপাল্লা নিয়ে আসেন মাপার জন্য, কথার কথা। দাড়িপাল্লার ডান দিকে দেন তার ডান পা যে কেটেছি ওই পাটা, আর আমাকে যে আপনি 3 লাখ টাকা জরিমানা দিয়েছেন, 5 বছরের জেল দিয়েছেন, ওইটা দেন দাড়িপাল্লার বাম দিকে। এবার আপনাদের মেধা যদি থাকে, বুদ্ধি যদি থাকে, উত্তর দেন। আমি যদি কিয়ামত পর্যন্ত টানতে থাকি, দুইটা পাল্লা কি সমান সমান হবে? এত আস্তে বললেন কেন? সমান সমান হবে? আচ্ছা স্যার সহ সবার কাছে আমার প্রশ্ন, আমি জরিমানা করলাম এবার 7 লাখ টাকা, জেল দিলাম 7 বছর, আবার টান দিলাম, সমান সমান হবে? সমান সমান করতে চাইলে পার্লামেন্টে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে আইন পাস করতে হবে। কিভাবে করতে হবে কোরআন তুমি আমাকে বলো। কোরআন বলছে وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاص। কোরআন বলছে কেউ তোমার কান কাটলে তুমি তার কান কেটে দাও, কেউ তোমার দাঁত তুললে তুমি তার দাঁত তুলে নাও। চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। আর এটার নামই তো আল্লাহর কোরআনের সংবিধান, ঠিক কিনা বলে? এবার আপনি আল্লাহর কোরআন দিয়ে আইন পাশ করে, আমি যেমন তার ডান পা কেটে দিয়েছি, আপনি আমার ডান পা এক কোপ দিয়ে কেটে ফেলেন। এবার দাড়িপাল্লা নিয়ে আসেন, দাড়িপাল্লার ডান দিকে আব্দুল রাকিবের ডান পাটা দেন, আর দাড়িপাল্লার বাম দিকে আসিফ হুজুরের ডান পাটা কেটে রেখে দেন। এবার টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। আমান হাকামা বিহি আদালা, বিচার সমান সমান। এটাই হচ্ছে ইনসাফের বাংলাদেশ, যেই বাংলাদেশ করতে চেয়েছিল আমাদের সকলের কলিজার টুকরা শহীদ ওসমান হাদি ভাই। ইনসাফের বাংলাদেশ। কিন্তু কি করা হলো? মাথায় গুলি করে শেষ করে দেওয়া। কিন্তু মাথায় রাখবা, তোমরা আল্লামা সাইদিকে মেরে ফেলেছো, আল্লামা সাইদি চলে যেতে পারে, তার উত্তরসূরিরা কিন্তু মরে যায় না। ওসমান হাদিকে তোমরা শহীদ করতে পারো, বাট মাথায় রাখবা 2026 সালের জেনজি অফ বাংলাদেশ তারা মরে যায় না। ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে গিয়েছে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই না। আদার ভাইরা বলো বীর আমি চির অন্যতম মসির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ পাড়ি, চন্দ্র সূর্য গ্রহতারা ছাড়ি, ধুলো তুলো গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। বলো বীর আমি চির উন্নত শির, ঠিক কিনা বলে? মাথা উঁচু করে বাঁচতে হবে। আর একটা উদাহরণ দিব, এবার আমি আমার স্যারকে দিয়ে উদাহরণ।
আমাদের স্যার হচ্ছেন নওগাঁর এমপি। এবার আপনাদের কথা বলার পালা। স্যার আমাদের কোথাকার এমপি? আসতে কেন রে বা, জোরে ক্ষতি হবে রে বা, কোথাকার এমপি? আর আমি একজন রিক্সাওয়ালার ছেলে। লজ্জা পেলেন মনে হয় আপনারা? কিসের লজ্জা? আমার বাপ রিক্সা চালায়, আমার বাপ ধানের খেতে কাজ করে, আমার বাপ দিনমজুর, আমার বাপ কুলিওয়ালা, আমার বাপ ঠেলাওয়ালা, আমার বাপ বাজারের দোকানদার, আমার বাপ ভ্যানওয়ালা। আমার গৌরবের বিষয়, আমার বাপ তো অন্য নেতার মতো ঘুষের টাকায় চলে না যুবক ভাইরা, ঠিক কিনা বলে? সব নেতা ঘুষখোর তা কিন্তু বলি নাই। তো স্যার হচ্ছেন এমপি, ওনার ছেলে একটা অন্যায় করেছে, ওই একই অন্যায়টা আমি রিক্সাওয়ালার ছেলে করেছি, আমাকেও পুলিশ ধরেছে, ওনার ছেলেকেও পুলিশ ধরেছে। কোরআনের রাজনীতি মানে হচ্ছে গরিবের ছেলের যেই বিচার হবে এমপির ছেলের সেই বিচার করতে হবে। গরিবের বেলায় আইন চলবে 100-100 বিচার, আর এমপির বেলায় আসলে টাকার ক্ষমতার জোর চলবে। এটা আল্লাহর কোরআনের রাজনীতি হতে পারে না। এবার একটা প্রশ্ন করছি, এবার বেঁধে যেতে পারেন, এতক্ষণ কেউ বাঁধেন নাই, এবার একটু বাঁধতে পারেন। বলেন তো, আমার নবীজির যেই পুত্র সন্তান দুনিয়াতে এসেছে তথা ছেলে সন্তান, বাঁধবেন না বলে আমার বিশ্বাস। দুনিয়াতে নবীজির কোন ছেলে সন্তান কেউ কি বেঁচে ছিল? উত্তর কিন্তু সঠিক, কিন্তু ভয় পেয়েছেন তাই আওয়াজটা কম আসছে। আর একবার, নবীজির কোন ছেলে সন্তান দুনিয়াতে বেঁচে ছিল? ছিল না। তবে নবী বেঁচে ছিল না মানে হচ্ছে আসছে কিন্তু থাকতে পারে নাই, বিদায় নিয়েছে। কিন্তু নবীজির যেই মেয়েগুলো দুনিয়াতে এসেছে, একটু বুঝে উত্তর দিবেন। নবীজি একজন মেয়েকে খুব ভালোবাসতেন, খুব আদর করতেন, খুব মায়া করতেন। ওই মেয়েটার নাম কি মা? মাশাআল্লাহ, রাইট আনসার। আরেকবার, কি মা? রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোরআন বলছে তোমরা যদি রাষ্ট্রে ইনসাফ কায়েম করতে চাও, অনেক বাধা আসবে, গুলি আসবে, জেল আসবে, জুলুম আসবে, হতাশ হয়ো না। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. আল্লাহ বলছে, যে বান্দা যুদ্ধে, বিপদে, আপদে, কষ্টে, দুঃখে আমি আল্লাহকে ভরসা করতে পারে, আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। তার প্রমাণটা দিব, তারপরে দোয়া হয়ে যাবে। বলেন তো, ফাতেমা যে পুরুষকে বিয়ে করেছিলেন, মাশাআল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার সবাই মিলে বলতে হবে। বলেন তো, ফাতেমা যে বীর বাহাদুরকে বিয়ে করেছিলেন, সে বীর বাহাদুরের নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আমার দুই হাতের দিকে সবাই তাকাবেন, হাত তুলতে হবে না, কাউকে হাত তুলতে হবে না। একটু আমাকে উত্তর দিলে ভালো হয়। আমার এই দুই হাত কি দেখা যায়?